আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশে যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, আর এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সকলের প্রতি প্রবাসীদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি, এবং আহত যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করে এই কামনা করছি। কালকে যে একটা হৃদয় বিদারক ঘটনা দেখলাম, একটা ৮-১০ বছরের বাচ্চা পুরো শরীর ফুরে গেছে, সে রাস্তায় দৌড়াইতেছে, কেউ তাকে সাহায্য না করে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। আসলে আমরা মানুষ হলাম কই? মানুষ হিসেবে আমরা লজ্জিত। তারপরে আহতদেরকে যখন সবাই হসপিটালে চিকিৎসা দিতে ব্যস্ত, ঠিক সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলবল নিয়ে হসপিটালে প্রবেশ, চিকিৎসা এক প্রকার বিঘ্ন। আসলে তারা চাইলে মিডিয়ায় বিবৃতি কিংবা শোক প্রকাশ করতে পারত, কিন্তু তারা এটা না করে দলবল নিয়ে হসপিটালে প্রবেশ করাটা কতটা যৌক্তিক তারাই ভালো জানে। তারপরে ছাত্রলীগের যেই ফেসবুক পেজ দেখলাম, অনেক নেতারা পোস্ট করতেছে একের পর এক যে আমরা বাংলাদেশের দুঃসময় সবসময় পাশে আছি, অবশ্যই থাকবো। আসলে এখানে ছাত্রলীগ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, আমি কোনো দল বুঝি না। বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের এরকম একটা দুর্ঘটনার সময় পাশে দাঁড়ানো এটা আমাদের নাগরিক দায়িত্ব এবং নৈতিক অধিকার। কিন্তু আমাদের এই নৈতিক অধিকারটাকে যখন আমরা রাজনীতিতে রূপান্তর করি, তখন এটা আর নৈতিক অধিকার থাকে না, এটা একটা নোংরা রাজনীতিতে পরিণত হয়। আর এই নোংরা রাজনীতি আমরা দিনের পর দিন দেখে আসছি। আমাদের সবাইকে এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং গতকালকের যে একটা দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় নিহতের সঠিক সংখ্যাটা যেন আমরা সবাই জানতে পারি, এটাই আপনাদের প্রতি অনুরোধ।